হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। কাতল মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কাতল মাছ একবার এভাবে রান্না করে দেখুন, সবাই কিন্তু চেটেপুটে খাবে। এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি, আমি পেটি আর গাদা সুদ্দুর নিয়ে নিয়েছি। মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে। এবার মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ হলুদ সর্ষে 1 ঘন্টার জন্য আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি সর্ষেটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার একে একে আমি মাছগুলিকে ভেজে নেব। আমি মাছগুলিকে কড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টে নেব। আমার এই মাছগুলি ভাজা হয়ে গেছে, এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একই তেলের মধ্যে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব। আমি সবগুলি মাছই ভেজে নিয়েছি। এবার এগুলিকেও আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এবার একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 2টো এলাচ, একটা দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। যখন কালো জিরেটা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটাকে আমি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এবার সর্ষেটাকে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টক দই। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে দইটা কেটে যাবে। এবার দইটা দিয়ে সর্ষেটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাকে দিলে টেস্টটাকে ব্যালেন্স করে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলিকে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। এর থেকে আর বেশি ফোটাবো না। এবার আমি এর মধ্যে 4 থেকে 5টা আস্তা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার আমি 1 মিনিটের মতো ঝোলটাকে মাছটার সাথে ফুটিয়ে নেব। আমি 1 মিনিটের মতো ঝোলটাকে খুব ভালোভাবে মাছটার সাথে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন।
আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।